বলক আমারে ধরিয়া ও আর বড় ভাই ইচ্ছে মতো মারছে, আর বড় ভাই জাহিদ ইচ্ছে মতো মারছে, শাকিল ইচ্ছে মতো মারছে, আমার বাবাই ধরতে যায়। বলে বলে ভাইয়া বলছে যে তুমি কি আমার সাথে যাবা না পরে যাবা, বলছে আমার চুল বাঁধা এখনো হয় নাই, আমি পরে যাব। তো এই পর্যন্তই ছিল। পরে বাসা থেকে শুনি এরকমের ঝামেলা হইতেছে। সেই মামলার নাজারি দিছি বিদায় নাজারি দিছি, সেই জন্য আমার মারিয়ে ফেলানোর পরিকল্পনায় আমার উপর আক্রমণ করছে। মা ওদের সাথে আমাদের সাথে একটু জমি নিয়ে শত্রুতা আছে, এবং ও সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শাকিল খান কার গ্রুপ তাও সবাই জানে। সে উপস্থিত থাকায় মসজিদে বসে আমার মেয়ের জন্য অনেক খারাপ কথা বলে, বিয়ে ভেঙে যায়। আমি তখন ওইখানে যাই যে কেন তুমি এরকম বলো, আমারে ধরিয়া ও আর বড় ভাই ইচ্ছে মতো মারছে, আর জাহিদ আর বড় ভাই জাহিদ ইচ্ছে মতো মারছে, শাকিল ইচ্ছে মতো মারছে, আমার বাবাই ধরতে যায়। প্রতিবেশী শাকিলের সাথে 40 বছর পর্যন্ত জমি জমা সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা আদালতে থানায় আছে। সেই সূত্রে আমাকে বিভিন্নভাবে বলছে আমাকেও দেখাই দেবে, আমি কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। আমরা নামাজ পড়তে জুমার নামাজ পড়তে মসজিদে গেছি। আমাদের এখানে মেহমান আপ্যায়নের জন্য আমাদের ব্যস্ততার কারণে দ্রুত ফরজ নামাজ শেষ করে বাসায় চলে আসি। এই ফাঁকে বরপক্ষের ছেলেপক্ষের লোকজনকে ওই শাকিল গং মিলে এক একজনকে দরে দরে বলে যে এই মেয়ে মেডিকেলে ভর্তি, এই মেয়ের সাথে বিভিন্ন ছেলের সম্পর্ক আছে, এই মেয়ে ভালো না, আপনারা কেন এখানে সম্বন্ধ করতে আসছেন। তার বোনাই হয় ঝুমুর, তার মানে ছোট বোনের জামাই, সে আমাকে নিয়ে ফুল দিয়ে গেল। তারপরে উপরে গেলাম পার্লারেও, তখন সাজে। তো আমার বললো ভাবি তুমি তো টাকা আনো নাই, টাকা লাগবে আরও। তো আবার ভাইয়াকে ফোন দেওয়া হয়েছে, তখন ভাইয়া নামাজ পড়া শেষ হয়ে তারপর ভাইয়া নিজেই আসে, তারপর টাকা দিয়ে যায়। তারপর ও নিচে যায় তারপর ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া বলছে যে তুমি কি আমার সাথে যাবা না পরে যাবা, বলছে আমার চুল বাঁধা এখনো হয় নাই, আমি পরে যাব। তো এই পর্যন্তই ছিল। পরে বাসা থেকে শুনি এরকমের ঝামেলা হইতেছে বাসায়। পরে ঝামেলা হয়, তো আমরা কাকার বাসা যাই। কাকার বাসা যাওয়ার পরে তো আমরা ভাইয়াকে ফোন দিই, ভাইয়া এরকম হয়েছে, আপনার বোনাই আমাদের বাসায় যে এরকমের করছে, যে আমাদের বোন নাকি বিষ খাইছে, তমুক করছে। তো আমার বোনকে কি আপনি দেখে গেছেন? কে হ্যাঁ দেখছি। তো তারপরে বলছে যে ছেলেপক্ষ, তারপর বলছে যে মসজিদে আইসা এরকমের আমাদের শত্রুরা নাকি এরকমের ঝামেলা সৃষ্টি করছে। এই শাকিল ছিল আর কেডা ছিল জাহিদ এরা আসলে এরা ভাঙ্গানি দিয়েছে। তারপর এরা জিজ্ঞেস করতে গেছে, হ্যাঁ গো মারধর করছে। জানেন কারণ তো এই মেয়ে আগে তো জায়গা সূত্র, মানে জায়গা নিয়ে এগুলো বাজাবাজি। তো এ হইলে জামাই এই জামাই মেয়ে বিয়ে দিছে, হ্যাঁ তো হ্যাঁ উপরে অত্যাচার করতে আছে করছি, সেটা নাজারি দিছি, সেইটার জেদ ধরে আমার এই হামলা করছে। 2018 সালের 30 ডিসেম্বর ভোট হয়েছে না, 31 তারিখ সকালবেলা যে আমার বাড়িঘর ভাঙছে, আমি বিএমপি করছি বিদায়। এরা সেইটার মামলা করছি 5ই আগস্টের পর। আমি সেই মামলার নাজারি দিছি বিদায় নাজারি দিছি, সেই জন্য আমার মারিয়ে ফেলানোর পরিকল্পনায় আমার উপর আক্রমণ করছে। না, আপনি তাদের ভিডিও ফুটেজ আছে, তাদের বাসার সামনে সিসি ক্যামেরা আছে, ওইটা চেক করেন, সব পাইয়ে যাবেন। আমার কিচ্ছু বলার নাই।